সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, প্রখ্যাত একজন বক্তা বলেছেন যে এই মসজিদের ভেতর কবর রেখেও খাঁটি তাওহীদ প্রতিষ্ঠা করা যায়, যার উদাহরণ দিয়েছেন তিনি মসজিদে নববী। এখন আমার প্রশ্ন হলো, এই তাওহীদের দেশে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিরোধিতা করে মসজিদের ভিতরে কবর রাখা হয়েছে? এটাই প্রশ্ন। এর জবাব অনেক ওলামাই দিয়েছেন, সালাফি ওলামারা। তার মধ্যে বড় একজন সৌদি আরবের আলেম এবং সৌদি আরবের প্রথম ওজির শৌনুল ইসলামিয়া, ইসলামিক অ্যাফেয়ার্স এর মন্ত্রী শেখ সালেহ আলী শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী, যিনি সংস্কারক এই দেশের মুজাদ্দিদ, তার বংশোদ্ভূত এবং তার বংশে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এর পরে বলা হচ্ছে যে তিনি বড় একজন আলেম তার বংশে। হাফেজাহুল্লাহ তাআলা, তিনি বেঁচে আছেন। আল্লাহ তাআলাকে দীর্ঘায়িত করুন এবং তার দ্বীনের খেদমতকে কবুল করুন। তো তিনি এর জবাব দিয়েছেন, কিতাবুত তাওহীদে তার একটি ভাষ্য রয়েছে সারা, তাতে তিনি বিশদভাবে বিষয়টি উল্লেখ করেছেন এবং জবাব দিয়েছেন এই সংশয়ে। জি, এটি যে বক্তা বলেছে সে যদি জানে তাহলে সে ধোঁকা দিয়েছে, সে ধোঁকাবাজ। জি, প্রতারণা করেছে জাতির সাথে। আর যদি না জানে তো তার নাম তো ইসলামে জানে, সে জাহেল। তো সে ইম্মা জাহেলুন, সে হয় জাহেল, মূর্খ, এই বিষয়টি জানে না। আর না হলে সেই ব্যক্তি হচ্ছে প্রতারক, সে ধোঁকাবাজি করেছে। আল্লাহ তার অনিষ্ট থেকে, আর এরকম যারা ধোঁকাবাজি করে তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে কোথায়? মসজিদের ভিতরে কবর হয়েছিল কি? সবার জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে। কারণ আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যে নবী রাসূলগণ যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তাকে দাফন করা হবে। এটি নবী রাসূলের সাথে খাস, যে কোনো নবী রাসূলের সাথে। এই বিধানের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ইন্তেকাল হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকে, সেখানে তাকে দাফন করা হয়েছে। তাহলে যখন দাফন করা হয় তখনও সেটি কক্ষ ছিল। আর তারপরে খোলাফায়ে রাশেদিনের জামানা 30 বছর, তখনও সেটি হুজরায় আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ ছিল। আর তারপরে বনু উমাইয়াদের 132 হিজরি পর্যন্ত সেটি হুজরা আয়েশায় থেকেছে। তারপরেও আজ পর্যন্ত সেটি হুজরা থেকেছে। কখনো একদিনের জন্য সেই জায়গাটি মসজিদ হিসাবে ব্যবহার হয়নি, একদিনের জন্য হয়নি। সেটা সবসময় ঘেরা থেকেছে, সবসময় সেটা ঘেরা থেকেছে একটি কক্ষ হিসাবে। মসজিদ বড় করার প্রয়োজন হয়েছে তখন পরবর্তীকালে রাজা বাদশারা সে উমাইয়া আমলে মসজিদ সম্প্রসারিত করতে গিয়ে সেটাকে চারিদিকে মসজিদ হয়ে গেছে, কিন্তু হুজরাটি ওখানে থেকে গেছে। তাহলে এটা শুরুতেও মসজিদ ছিল না এবং তারপরেও মসজিদ ছিল না, এখনো সেটা মসজিদে নাই, কখনো সেটি মসজিদে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের হেফাজত করেছেন যে সেটাকে শিরকের আস্তানা করার সুযোগ দেননি আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেটা মসজিদে কখনো শামিল করা হয় নাই। সেটা হুজরা সবসময় হুজরায় থেকে, সেটা কক্ষ সবসময় কক্ষই থেকেছে, এখনো কক্ষ হিসাবে আছে। তো এই হচ্ছে এর রহস্য। এখন বাহ্যিক একটা লোক যে জানে না, জাহেল, সে এসে দেখবে যে এখন মসজিদ তো চারদিকে মসজিদ হয়ে গেছে, তার মানে এটাও মসজিদের অংশ না, এটা মসজিদের অংশ নয়। কিন্তু যে ব্যক্তি ইতিহাস জানে, একজন তালেবে এলেম, একজন বক্তা, তার জন্য জানা ফরজ, আর না জেনে বলা তার জন্য হারাম। এটা বড় কাবিরা গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে কথা বলা দিন সম্পর্কে জানা নেই আর কথা বলা, এটি হচ্ছে চরম অপরাধ, চরম অপরাধ, বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই বক্তাকে হিদায়াত দান করুন। জানি না সে কোন বক্তা, আর তার অনিষ্ট থেকে বাঙালি জাতির আল্লাহ হেফাজত করুন। এইরকমই যে কোনো জাতির মধ্যে এরকম ফিতনাবাজ যারা রয়েছে, আল্লাহ তাদের ফিতনা থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খায়রান।